গুতেরেসের কাছে সীমান্ত সংঘাত নিয়ে বিলাওয়াল ভুট্টোর উদ্বেগ। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি মিলে পরবর্তী বৈঠকে ইরানের বিরুদ্ধে প্রস্তাব উত্থাপন করতে যাচ্ছে, যা উস্কানিমূলক। তবে ইরান জোর দিয়ে বলছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ এবং তাদের লক্ষ্য নিজস্ব প্রযুক্তিগত দক্ষতা অর্জন। ইসরায়েলি বিমান হামলায় মৃত্যুপরীতে পরিণত হয়েছে গাজা। গত ২৪ ঘন্টায় দখলদারদের হামলায় নিহত অন্তত ৫১ ফিলিস্তিনি, আহত ৫০০-র বেশি। এরই মধ্যে খান ইউনিস থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। এদিকে তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা। এর আগে গত মাসেও ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় হাউথিরা। এতে একটি ওয়াচ টাওয়ার ও রাস্তা ক্ষতিগ্রস্ত হয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত প্রস্তাবে আবারও ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি বলছে, ইসরায়েলে হামাসের হামলার বিষয়ে নিন্দা জানানো এবং সংগঠনটিকে নিরস্ত্র করে গাজা ত্যাগ করতে না বলা কেন প্রস্তাবে তারা সম্মতি দেবে না। এদিন প্রস্তাবে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪টিই যুদ্ধবিরতির পক্ষে ভোট দেয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উপত্যকায় যুদ্ধবিরতির প্রস্তাব তোলা হয়। রাশিয়ার বিমান ঘাঁটিতে ইউক্রেনের সাম্প্রতিক হামলার জবাব দেয়া হবে বলে মার্কিন প্রেসিডেন্টকে জানিয়েছেন ভ্লাদিমির পুতিন। বুধবার দুই নেতার ফোন আলাপের পর ট্রাম্প বলেন, আলোচনা ভালো হলেও তাৎক্ষণিকভাবে শান্তি আসার সম্ভাবনা নেই। এদিন রুশ কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে ইউক্রেনের প্রশাসনকে সন্ত্রাসী আখ্যা দিয়ে দেশটির সঙ্গে চলমান আলোচনা নিয়ে প্রশ্ন তোলেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প জানান, ইউক্রেন ইস্যুতে তাদের ভালো আলোচনা হয়েছে, তবে প্রায় ১ ঘণ্টাব্যাপী এই ফোন আলাপ তাৎক্ষণিকভাবে শান্তি নিয়ে আসবে না বলেও সতর্ক করেছেন ট্রাম্প। তিনি জানান, পুতিন তাকে স্পষ্ট জানিয়েছেন ইউক্রেনের সাম্প্রতিক ড্রোন হামলার প্রতিক্রিয়া জানাবে রাশিয়া। ব্রায়ান্স্ক ও কুর্স্কের হামলাকে সন্ত্রাসবাদ আখ্যা দিয়ে তিনি সরাসরি ইউক্রেনের সঙ্গে চলমান শান্তি আলোচনার প্রতিও প্রশ্ন তোলেন। বলেন, ইউক্রেনের বর্তমান প্রশাসন শান্তি চায় না। সন্ত্রাসীদের সঙ্গে রাশিয়া কিভাবে আলোচনা করবে সেই প্রশ্নও করেন পুতিন। কিয়েভের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় অর্থ সহায়তা দেবে জোটটি। পাকিস্তানের পানি ভিন্ন দিকে সরানোর বা আটকে দেওয়ার ভারতের প্রচেষ্টা যুদ্ধের শামিল হবে। ভারতের সঙ্গে সংলাপের জন্য পাকিস্তান প্রস্তুত থাকলেও এর জন্য মরিয়া নয় বলে জানান ইসহাকদার। নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বিলাওয়াল ভুট্টো দক্ষিণ এশিয়ায় আরও উত্তেজনা রোধে আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান জানান। সীমান্ত পার হয়ে আক্রমণ এবং বেসামরিক অবকাঠামোর ক্ষতি নিয়ে পাকিস্তানের উদ্বেগের কথা গুতেরেসকে জানান তিনি।